আমরা সবাই তো মোবাইল দিয়ে ফেসবুক ভিডিও আপলোড করতে পারি, কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারলে ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, ফলোয়ারও আসে না, ভালো টাকাও আসে না। তাই আমি আপনাদের আজ দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকে প্রফেশনালি ভিডিও আপলোড করবেন। থাম্বনেল বসাবেন, হ্যাশট্যাগ বসাবেন এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখাই আপনারা কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসুন। সেখানে এসে সার্চ অপশনে ক্রিয়েট স্টুডিও লিখে সার্চ করুন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। তার আগে ফোনের উপরে থ্রি ডট অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করুন। দেখেন সবকিছু ছোট হয়ে গেছে। এখন আপনি জুম করুন এবং সেই ফেসবুক অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখবেন লগ ইনের অপশনটি আছে, সেটিতে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। আপনি লগ ইন উইথ ফেসবুক অপশনটি ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার ফেসবুক নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখন আমি লগ ইন করে ফেলেছি। এখন আমি একটু জুম করি, কারণ ডেস্কটপ মোডে সবই ছোট দেখায়। উপরের দিকে দেখুন আপনি কোন পেজে ভিডিও আপলোড করবেন সেটি সিলেক্ট করার অপশন দেওয়া আছে। সিলেক্ট করার পরে এখানে দেখছেন দুইটি অপশন আছে, ক্রিয়েট পোস্ট এন্ড ক্রিয়েট রিলস। যদি রিলস আপলোড করতে চান তাহলে ক্রিয়েট রিলসে ক্লিক করুন, আর যারা ফুল লেন্থ ভিডিও আপলোড করতে চান তারা ক্রিয়েট পোস্টে ক্লিক করুন। আমি একটি ফুল লেন্থ ভিডিও আপলোড করব, তাই ক্রিয়েট পোস্ট অপশনটিতে ক্লিক করলাম। তারপর ইন্টারফেসটি দেখতে পারবেন। এখন অ্যাড ভিডিওতে ক্লিক করুন এবং আপলোড ফ্রম ডেস্কটপ অপশনটিতে ক্লিক করুন। এখানে আমাদের যত ভিডিও আছে সবগুলো শো করবে। আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করবেন। তারপর দেখবেন ভিডিওটি আপলোড হচ্ছে। এখন আমাদের একটি টাইটেল দিতে হবে। এর আগে ল্যাঙ্গুয়েজ অপশনটি সিলেক্ট করুন। এখানে আপনি যে ভাষার ভিডিও তৈরি করেছেন সেটি সিলেক্ট করুন। তারপর ভিডিও টাইটেল দিব। নিচে ভিডিও টাইটেলের অপশন আছে, সেখানে ভিডিও টাইটেল দিব। নিচে ডিসক্রিপশনে ভিডিও টাইটেল যা দিয়েছেন ঠিক সেটি দিয়ে দিন। নিচে থাম্বনেলের অপশনটি আছে, ওইখানে আপলোড ইমেজে ক্লিক করুন। তারপর সেখান থেকে আপনার যে থাম্বনেলটি আছে সেটি সিলেক্ট করুন। তারপর নিচের দিকে দেখুন ট্যাগস এন্ড কোলাবোরেশন। এখানে আপনি বিভিন্ন ট্যাগস বসাতে পারবেন। ধরুন একটি ট্যাগ হ্যাশট্যাগ ফেসবুক। উপরের দিকে আপনি বিভিন্ন ট্যাগস অপশন পাবেন, সেখান থেকে আপনার পছন্দ ট্যাগটি সিলেক্ট করুন। এইসব কাজ সম্পূর্ণ করে নিচের দিকে আসবেন। সেখানে দেখবেন সাইডে নেক্সট অপশনটি আছে, সেখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে গেলে দেখবেন মনিটাইজেশন অপশনটি আছে, সেখানে অন অপশনটি ক্লিক করুন। আর যাদের মনিটাইজেশন নেই তাদের কিছু করা লাগবে না। তারপর আপনি আবার নিচের দিকে আসুন এবং নেক্সট অপশনটি ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে আবার তিনটি অপশন আসবে, শেয়ার নাও, শিডিউল, সেভ এজ, ড্রপ। শেয়ার নাও যদি আপনি এই মুহূর্তে ভিডিও আপলোড করতে চান তাহলে, স্কেডিউল যদি আপনি নির্দিষ্ট কোনো সময় সিলেক্ট করে সেই সময় ভিডিও আপলোডের সময় বেঁধে দেয় সেটি, সেভ এজ ড্রপড যদি আপনি ভিডিও আপলোড না করে সেভ করে রাখতে চান তাহলে এই অপশনটি। তারপর এখানে নিচে আরও একটি অপশন আছে, অ্যাড টু প্লে লিস্ট। যদি আপনি আপনার আরও ভিডিও অ্যাড করতে চান তাহলে তা করতে পারেন। বাকিগুলো এত গুরুত্বপূর্ণ না তাই বাদ দিলাম। এখন আপনি শেয়ার নাওতে সিলেক্ট করে পোস্ট করুন। কিছু সময় পর ভিডিওটি আমার পেজে আপলোড হয়ে যাবে। এভাবে ভিডিও আপলোড করতে পারলে আপনার ভিডিও ভালো ভিউজ অ্যান্ড ফলোয়ার্স বাড়বে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।